মেহেরপুরে গেল শীত মৌসুমে টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের পর এবার সর্বোচ্চ তাপমাত্রার কবলে পড়েছে এই জেলা। গত 2 দিন দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে। গতকাল এই 2 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39.7 ডিগ্রি সেলসিয়াস, যা চলিত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তবে অনুভূত তাপমাত্রা এর চাইতে অনেকটাই বেশি বলে মনে করছে এই অঞ্চলের সাধারণ মানুষ। অতিরিক্ত গরম এবং তাপদাহের ফলে মানুষজন কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর, খেটে খাওয়া রিক্সা চালক, ভ্যান চালক, তাদের জন্য কিন্তু এই অতিরিক্ত গরম এবং খরা বেশ ভোগান্তির মধ্যে ফেলছে। আমি মেহেরপুর শহরের কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত খরার কারণে, অতিরিক্ত তাপদাহের ফলে মানুষের স্বাভাবিক চলাফেরা কিন্তু অনেকটাই ভাটা পড়েছে। তাই শহরে স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম, যার ফলে তাদের কিন্তু ভাড়া ঠিকমতো হচ্ছে না। এর প্রভাব পড়ছে তাদের ইনকামে। ইনকাম কিন্তু অনেকটাই কমে গেছে। এছাড়াও আমি কয়েকজন দিনমজুরের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত খরার কারণে তারা কিন্তু খোলা আকাশের নিচে কাজ করতে পারছে না, যার ফলে অনেক সকালই তাদেরকে বাড়ি থেকে বের হলেও দেখা যাচ্ছে দিনের শুরুতে তাদের কাজের যে গতি সেটা কিন্তু অনেকটাই ভাটা পড়ছে। তাই তারাও কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়েছে। আবার অতিরিক্ত খরার কারণে বা অতিরিক্ত গরমের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিন্তু হিটজনিত বা গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া সহ হিটজনিত যে সমস্ত রোগ, সেই সমস্ত রোগের উপসর্গ নিয়ে অনেকেই মেহেরপুর হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি মেহেরপুর জেনারেল হাসপাতালে খোঁজ নিয়েছি। মেহেরপুর হাসপাতাল থেকে যেটা জানানো হয়েছে, অতিরিক্ত রোগীর চাপ কিন্তু রয়েছে। বিশেষ করে অতিরিক্ত প্রায় 200 থেকে 300 জন রোগী কিন্তু মেহেরপুর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও বহির্বিভাগেও কিন্তু অতিরিক্ত 1 থেকে 1,500 রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে প্রতিদিন। এছাড়াও গরমের কারণে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছে। বিশেষ করে পশু পাখিরাও কিন্তু অনেক ধরনের কষ্টের মধ্যে রয়েছে। তো এই ছিল মেহেরপুর থেকে সর্বশেষ তাপমাত্রার পরিস্থিতি।